নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কুলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে চিড়িয়াখানায় গিয়েছিলাম আর চিড়িয়াখানার ভিডিওটা অর্ধেকটা শেয়ার করেছিলাম। আজকে বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক জীবজন্তু দেখা হলো, এবার একটু প্রকৃতি শেয়ার করব আপনাদের সাথে। আর এই বানরগুলো সেদিন দেখিয়েছিলাম, বানরগুলো ভীষণ দুষ্ট, আবার মারামারিও করে, লাফালাফি করে, বেয়ে বেয়ে এখান থেকে ওখানে চলে যায়। আর এগুলো হচ্ছে ঘোড়া, ঘোড়াগুলো অনেকটা বড় বড়। আর এইদিকে বাচ্চাদের খেলাধুলার অনেক কিছু আছে, তবে সময় শেষ হয়ে যাওয়ার কারণে আর ওখানে আমরা যেতে পারিনি। ওখানে বাচ্চাদের ট্রেন আছে, আরও যেন কয়েকটা আইটেম আছে খেলার। এবার আমরা চলে যাচ্ছি সামনের দিকে, আসলে গেটের দিকে, কারণ এখন সময় শেষ হয়ে গিয়েছে আর এজন্যই গেটের দিকে চলে যাচ্ছি। তারপরও অনেকেই আছেন এখানে, আস্তে আস্তে বের হচ্ছেন। আর মুনের বাপি গিয়েছে ওখানে পাখি দেখার জন্য, আমি আর ওখানে যাইনি। ওখানেও অনেকগুলো পাখি আছে, এগুলোই দেখার জন্য গিয়েছে। আর আমি এখানে প্রকৃতি দর্শন করছিলাম। বিশাল বড় একটা গাছ, আসলে এটা কি হরিতকি গাছ কি না বুঝতে পারছি না, তবে ছোট ছোট হরিতকির মতো গোটা ধরে আছে, তবে মনে হচ্ছে হরিতকি গাছই হবে। এবার অনেক ফুল ধরে আছে আর আমি এই ফুলগুলোই ভিডিও করে নিলাম। ছোট্ট ছোট্ট গাছে ছোট্ট ছোট্ট সাদা ফুল ধরে আছে, আর গাছগুলো একই মাপের, আর ফুলগুলো অনেক ফুটেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। মুন আর মুনের বাপি চলে আসছে পাখি দেখে। এবার বানানো জিরাফ, জেব্রা, সিংহ এগুলোই দেখছিলাম। আর দেখছিলাম রঙ্গন ফুলের গাছ। এখানে সবচেয়ে বেশি আছে আসলে ফুলের গাছ, রঙ্গন ফুলের গাছ অনেক আছে, আর অনেক বড় বড় আছে, তবে সব তো আর আসলে ভিডিওতে দেখানো যায় না। আর এই ফুল গাছগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবার চলে যাচ্ছি ধীরে ধীরে। সবাই ফুলের ঝোপা ছিঁড়ে মাথায় লাগিয়েছে। এবার হরিণ দেখতে দেখতে চলে যাচ্ছি পুকুর পাড়ে। আসলে অনেক বড় পুকুর, আর এখানে পুকুরে নৌকা দিয়ে বেড়ানোর ব্যবস্থাও আছে, তবে সময় শেষ হওয়ার কারণে আমরা আর বেড়াতে পারিনি, তা না হলে এখানে একটু নৌকায় উঠতে পারতাম। আর অনেকটা হাঁটা হয়েছে, এজন্য আমরা পুকুর পাড়ে অনেকটা সময় বসেছিলাম। আসলে শহরের মধ্যে তো এত বড় পুকুর দেখা যায় না, যার জন্য আর এতটা জল, এখন বর্ষার সময় জলে থই থই করছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর বৃষ্টির পর ওয়েদারটা খুবই ভালো লাগে। আবার ঘাটলাও আছে। এবার তো আমরা গেট দিয়ে বের হয়ে চলে আসলাম, আর মুন দোকান থেকে আইসক্রিম কিনলো, আমিও ভেতরে ফুচকা খেয়েছি, তবে আসলে খাওয়ার সময় ভিডিও করতে মনে থাকে না, যার জন্য আর ভিডিও করা হয়নি। এবার বাসায় চলে যাব, একবারে বের হয়ে চলে এসেছি, আর সন্ধ্যাও হয়ে গিয়েছে। অনেকটা সময় ছিলাম, বিকেলটা খুব সুন্দর কাটলো।
গেটের দুপাশে শুধু মাধবীলতা ফুল আর ফুল। আর এই ফুলগুলো অনেকগুলো ফুল অনেকেই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে। তবে আমারও এক ছোপা ফুল নেওয়ার ইচ্ছা ছিল, আপনাদের দাদা আমাকে ছিঁড়তে দেয়নি, বলেছে গাছের ফুল গাছেই সুন্দর। তবে সবাই অনেক ফুল ছিঁড়ে নিয়ে গেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার তো আমরা কাঁচা রাস্তা ছেড়ে চলে এসেছি মেন রোডে, আর সামনে আমাদের বাসা। তো বন্ধুরা, যে পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবার যেতে যেতে দেখা যাবে আমরা বাসার সামনে চলে এসেছি। আসলে দুপাশের প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। মাঝখানে মেন রোড দিয়ে গাড়ি যাচ্ছে, আর দুপাশেই আসলে প্রকৃতি সবুজে ঘেরা। আর যেখানে গিয়েছিলাম চিড়িয়াখানায়, সেখানেও একদম সবুজ প্রকৃতি। তো বন্ধুরা, যে পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।